নমস্কার, আমি রিঙ্কি। স্মৃতিকথার আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। ব্লগের প্রথমেই দেখতে পারছো আমি এখানে কিছু প্যাকিং করছি। মোটামুটি সবই গোছানো হয়ে গেছে। এই কম্বল দুটো একদম ওপরে নিলাম, কারণ ট্রেনে এগুলোকে একটু গায়ে দিতে হবে। আর এখানে রান্না বান্না করছি, খেয়ে যাব, নিয়ে যাব, সেই সবই। সকাল মোটামুটি তখন বাজে 10টা, আর আমরা ঘুরতে যাব সেটাই বলা হয়নি। সেই প্যাকিংগুলোই তোমরা দেখলে। কোথায় যাচ্ছি, কি যাচ্ছি সামনে তোমরা জানতে পারবে। তো মোটামুটি প্যাকিং সব গোছানো রেডি হয়ে এবার বেরিয়ে পড়ছি। দুপুর বাজে তখন প্রায় 3টে। আমাদের 3:30 বা 3:45 থেকে ট্রেন ছিল সারগাছি। টোটো আসতে লেট হয়ে গেছিল, আর টোটোতেই লাস্ট আমি ক্লিপ নিতে পেরেছি, কারণ আমরা একদম টাইমে পৌঁছেছিলাম। সেজন্য আর ফোন বের করতে পারিনি। যেতে যেতে ট্রেনটাও চলে এসেছিল, টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি। প্রচুর ব্যাগপত্র হয়েছে, কি আছে না আছে আমি সবটাই বলবো তোমাদের। আর এখন ট্রেনে ওঠার পরে একটুখানি ক্লিপ নিয়ে নিয়েছি। আমাদের সামনে 3টে দিন প্রায় বলতে পারো ট্রেনেই কাটবে। এখন থেকে একটু বিরক্তি লাগছে। আর এই সময়টা মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ এই সময়টায় ফোনে মেসেজ এসেছে আমাদের ট্রেনটা মোটামুটি 5 থেকে 6 ঘন্টা ডিলে। এত খারাপ লাগছিল, কারণ সারাটা রাত এখন স্টেশনেই থাকতে হবে। মেসেজটা যদি সকালে আসতো তাহলে হয়তো আমরা বেরোতাম না, রাত করেই বেরোতাম। শিয়ালদা নামার পর এখানে ট্যাক্সি ধরে নিয়েছি। ট্যাক্সিতে করে আমরা যাচ্ছি শালিমার স্টেশন। শালিমার স্টেশন থেকে আমাদের মেন ট্রেনটা ছিল, যেখান থেকে আমরা জার্নি স্টার্ট করব। তো স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে পৌঁছানোর পরে আমরা যেহেতু ওই সকাল 11টা-12টা নাগাদ খেয়ে এসেছিলাম, খুব খিদে পেয়েছিল, তাই এখানে আগে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর আমি করেছি নেল এক্সটেনশন। প্রথম 2 দিন আমার খুব প্রবলেম হচ্ছিল, কাজকাম করতে অসুবিধা হয়েছে, জীবনে প্রথম করেছি। আর 2-3 দিন আমাকে প্রথম দিকে কিছুদিন আমাকে আশিস খাইয়ে দিয়েছে। যেদিন নেল এক্সটেনশন করেছি সেদিন আমার মা খাইয়ে দিয়েছিল রাত্রে। আমরা বেরোনোর আগের দিনে আমি এক্সটেনশনটা করেছি, সেদিন রাতে মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে মা খাইয়ে দিয়েছিল। বাড়ির থেকেও আশিস খাইয়েই নিয়ে এসছে, আবার স্টেশনে এসেও খাইয়ে দিচ্ছে, ট্রেনে উঠেও খাইয়ে দিচ্ছিল। আমার তো ভীষণ মজা হচ্ছিল, কিন্তু একটা সময়ের পর ও ভীষণ বিরক্তি হচ্ছিল, কারণ শখে 1-2বার ঠিক আছে, কন্টিনিউ যদি এত বড় মানুষকে 3 বেলা খাইয়ে দিতে হয়, স্বাভাবিক খারাপ লাগবেই। তারপরে আমি চামচ দিয়ে খাচ্ছিলাম, কারণ চামচ দিয়ে আমি খেতে পারি, আমি কমফোর্টেবল ফিল করি, এমন না যে আমি খেতে পারি না। তবে কিছু কিছু জিনিস খেতে যেমন অসুবিধা হয়, সেই সময়টা একটু বলেছি ওকে হেল্প করে দাও। আমি একদম প্রথম দিন থেকে যতদিনও খাইয়ে দিয়েছে তারপর থেকে একদম কন্টিনিউ আমি চামচেই খেয়েছি, নিজে হাতে একদিনও খাইনি। এখানে দেখো আমার না কি মন হলো যে পলিথিনটা নিয়ে যাব এরকম করতে করতে একদম লাস্টে একটা ব্যাগে, খাবারের ব্যাগে বা কোনো একটা ব্যাগে ওটা আমি বাইরে ভরে নিয়েছিলাম, কাজে লাগতে পারে। এবার এটাই কাজে লাগলো। স্টেশনে কতক্ষণ মানুষ বসে থাকবে, তখন বাজে রাত প্রায় 12টা-1টা। তারপর একটু বানিয়ে নিলাম কফি, গরম জল ফ্লাক্সে নিয়েই গেছিলাম। আর এখানে চিনি, মিল্ক পাউডার আর কফি দিয়ে আর কি কফিটা বানাচ্ছি। আর ভীষণ স্ট্রং কফি বানিয়েছিলাম, কারণ যাতে ঘুমটা না আসে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ভেবেছিলাম ট্রেনে উঠে যাব, ট্রেনে রাত্রে শোয়ার পরেই তো ওইদিকে আর ঠান্ডা লাগবে না। তো এখন বাজে ভোর 5:30, তখন আমাদের ট্রেনটা এলো। এই ট্রেনটা আমাদের রাত 11:30টায় যাওয়ার কথা ছিল, সেখানে 5:30টায় ট্রেনটা এলো। ট্রেনটা আসার পরে বিছানাপত্র যেগুলো নিয়ে এখানে বসেছিলাম সেগুলো গুছিয়ে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে ওঠার পরে আমি আর কোনোভাবেই তাকিয়ে থাকতে পারছিলাম না, ট্রেনে ওঠা মাত্রই শুয়ে পড়েছি। তারপর আমাদের সঙ্গে যারা ছিল তারাও চলে আসলো। আর আমি এখানে পুরো ঘুম ঘুম চোখেই আমি কি যেন একটু কথা বললাম, তারপর আমি শুয়ে পড়েছি। আর সারা রাত কোনো ওঠার নাম নিইনি, একেবারে সকালবেলা উঠেছি। সকালে উঠে এখানে নিমকি আর চা নিয়ে বসেছি। তো চাটা হয়তো ট্রেনে সেদিন আমরা করেই খেয়েছি। আমি একটা টি মিক্স বানিয়েছি, যেটা শুধুমাত্র গরম জলে গুললেই চা রেডি হয়ে যাবে। তো সেটা হয়তো পরে সামনে কোনো ব্লগে বা সামনে কোনো ক্লিপে দেখতে পাবে।
আর এইবার আমি আর ট্রেনে উঠে ড্রেস চেঞ্জ করিনি, কারণ সারা রাত স্টেশনে ছিলাম, তারপর ট্রেনে উঠে বললাম আর ইচ্ছে করছিল না। আর ড্রেসটা আমার একটু ঢিলে ঢালা ছিল, কমফোর্টেবল ছিল, ওই জন্য আর চেঞ্জ করার প্রয়োজন হয়নি। এখানে চলে এসেছি হয়তো উড়িষ্যা, যত সম্ভব। আমি ভুলেই গেছি ভিডিওটা এডিট করার সময় কোন স্টেশন। খুরদা রোড লেখা আছে, হ্যাঁ এটা উড়িষ্যার স্টেশন যতদূর আমি জানি। এখান থেকে আবার একটুখানি আমি বলছিলাম নিচে নামবো, তো বললো যাও নেমে ঘুরে আসো, কিন্তু আমার আবার ভয় লাগে, কারণ ট্রেনটা চললে যদি আমি না উঠতে পারি। আর এখানে একটা বন্দে ভারত লেগেছিল, সেই ট্রেনটাও আমি একটু দেখলাম, আর মনে মনে ভাবছিলাম কোনো একদিন বন্দে ভারতেও হয়তো যাব, বা শখ আছে, দেখা যাক কবে হয়। এত কিছুর মাঝে এটা বলাই ভুলে গেছি আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি গোয়া। অনেকেই ভাববে গত বছরই তো গোয়া গেছিলাম, মানে যারা আমাদের চেনে, হ্যাঁ সেম ডেট, মানে সেম গত বছর নভেম্বরে আমরা লাস্টের দিকে গোয়া গেছিলাম, আর এই বছর 2024-এও নভেম্বরের লাস্টে আমরা গোয়া যাচ্ছি। তো আশ্চর্য লাগলেও হ্যাঁ, কারণ গোয়া জায়গাটাই এত গত বছর ছিল, কম দিনের জন্যই গেছিলাম, সেজন্য এবার হাতে 2 দিন বেশি নিয়ে যাচ্ছি। কথা বলতে বলতেই ট্রেনটা হয়তো সাউথের দিকে চলে এসছে, তখন এই ডোসা ইডলি পাওয়া যাচ্ছিল, ব্রেকফাস্ট করে নিলাম। আর এখানে তো ট্রেনে ওঠার পর থেকেই একটাই চিন্তা, খাবার একদম ভালো পাওয়া যায় না। মানে ট্রেনে ওঠার পরে না কোথাও বলতে পারবো না যে একটু ঠিকঠাক খাবার পেয়েছি। এই ডোসাটা মোটামুটি ভালো ছিল, কিন্তু তারপর থেকেই যাই খেয়েছি। আর ট্রেনে উঠলেই তো সারাক্ষণ বিরিয়ানি 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 শুনতে শুনতেই না বিরিয়ানির ওপরে মানে ভক্তিটাই চলে যায়। আর ওই যে বললাম সেম রাস্তা দিয়ে আমরা গতবারও গেছিলাম, আর এবার ট্রেন লেট হওয়ার জন্য জার্নিটা একদম ভালো লাগছিল না। আমাদের সঙ্গেই গোয়াতেই কিছু বন্ধুর আলাপ হয়েছিল, তাদেরকে প্রচন্ড মিস করছিলাম, কারণ সেই জার্নিটা আমাদের জীবনের সেরা জার্নি ছিল। আমরা এত আনন্দ করেছি ট্রেনে, এত হইচই করেছি। আর এবার যারা ছিল তার একটু বয়স্ক একটা ফ্যামিলি ছিল, আর নন বেঙ্গলি ছিল, খুব একটা কথা মানে মোটামুটি কথা হচ্ছিল, সেইভাবে আর কোনো কথা হচ্ছিল না। ট্রেনটা যেহেতু লেট ছিল, গোয়া যাওয়ার আগে যে দুধসাগর বা পাহাড়গুলো ঝর্ণাগুলো সেগুলো আর রাত্রের জন্য কিচ্ছু দেখতে পাইনি, এই জন্য প্রচণ্ড মনটা খারাপ ছিল। এবার কেন জানি না জার্নিটাকে হ্যাপি জার্নি বলতে পারবো না, তবে দেখা যাক জার্নিটা যেমনই হোক না কেন, সামনে পৌঁছানোর পরে আমাদের কি অবস্থা হচ্ছে সেটাই দেখার বাকি। তো ট্রেনে যেহেতু আমাদের 2 রাত থাকার কথা ছিল, সেখানে আমরা একটা রাত অলরেডি স্টেশনে কাটিয়ে দিয়েছি, আর ট্রেনে একটা রাত কাটিয়েছি। তারপর আমরা যখন মাঠগাঁও স্টেশন নামি তখন বাজে রাত 12টা। এই যে এইটা মাঠগাঁও স্টেশন, গোয়া চলে এসেছি আমরা ফাইনালি। এই বিকেল 2টো বা 3টে নাগাদ নামার টাইম, সেখানে আমরা রাত 12টার সময় নামছি। এই যে আমাদের ব্যাগপত্র, আমাদের সঙ্গে একটা ভাইও ছিল, আলাপ হয়েছিল, ও সেম জায়গা যাবে বলে আমরা একটা শেয়ারিং একটা ক্যাব বুক করে নিয়েছিলাম। আর এই যে আমার চোখ মুখের অবস্থা, ওই ভাইটা আমার পাশের সিটে বসেছে আর আশিস সামনে বসেছে, কারণ ওর কাছে ম্যাপটা ছিল, তাহলে ড্রাইভার আঙ্কেলকে দেখিয়ে আর কি নিয়ে যেতে পারবে। তো এখান থেকেই আমাদের গোয়ার জার্নিটা শুরু হয়ে গেল। গোয়া পৌঁছানোর পর গোয়ার রাস্তা ঘাট ব্রিজ এত সুন্দর বলার মতো না। এখন হয়তো রাত্রে কোনো কিছু বোঝা যাচ্ছে না। আমরা প্রায় পৌঁছে গেছি, আমাদের পৌঁছাতে রাত 1টা বা 1:30 বাজছিল। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না, কারণ ভিডিও করার মতো আর শরীরে ক্ষমতাও ছিল না। ব্যাস রুমে পৌঁছে আমি এখানে ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো তোমরা বলো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সামনের ব্লগগুলো তোমরা আমাদের গোয়ার ট্যুরের ব্লগ দেখতে পাবে। তো আমাদের পাশে থেকো, সাথে থেকো, চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।